টোটাল মিলে অ্যালাইভ রয়েছে 5 জন। ওই গাড়িতে 2 জন, আমাদের গাড়িতে 2 জন। তাইলে আরেক সান্দু কোথায়? গাইস লাস্ট জন, মাত্র 2 জন আমরা রয়েছি, কিন্তু আরেকজন নাই ভাই। 3 জন টোটাল মিলে অ্যালাইভ, লাস্ট 2 জন আমরা রয়েছি। কেমনে ভাই 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 আরেকজন কই? আরেকজন কই? 2 জন আমরা পড়ে গেছি। আজকে আমরা বুয়া পাসের ব্যাজেস কিনতে আছি। নরমালি আমি কখনো বুয়া পাসের ব্যাজেস কিনি না, কিন্তু বুয়া পাসের এই পাশে কোন রকমের আইটেম যদি দেয় যেটা আমার কাছে নেই, তখন ওই আইটেমটা নেয়ার জন্য হচ্ছে আমরা বুয়া পাসের ব্যাজেস গুলো কিনি। এবং এইবার দেখো এই যে এই জিনিসটা, এই নতুন স্কাই উইংটা বর্তমানে কিন্তু আমাদের গেম থেকে প্লেন উঠিয়ে দিয়েছে, এবং প্লেনের বদলে কিন্তু আমাদের গেমে এই জিনিসটাই বা এই জাহাজটাই দিয়েছে, যেটা থেকে আমাদেরকে ম্যাপে নামিয়ে দেওয়া হয়, এবং সেইটাই স্কাই উইং হিসেবে বুয়া পাসের এখানে দিয়ে দিয়েছে। আর এইটা নেয়ার একমাত্র উপায় হইতেছে বুয়া পাসের বেজেস গুলো কেনা। এছাড়া এমনি তো এইখানে অনেক রকমের ইউনিক জিনিসপাতি দেয়, যেগুলো বুয়া পাসের বেজেস দিয়ে শুধুমাত্র কেনা যায়, যেগুলো অন্য কোনো জায়গাতে মানে শপে পাওয়া যায় না। কিন্তু অলরেডি আমাদের কাছে সব কিছু রয়েছে। নিচের দিকে একটু যেয়ে দেখি তো আর কিছু কি রয়েছে কিনা রেয়ার, যেটা আমাদের কাছে নেই। এই দেখো ভাই, এইটা আমাদের কাছে নেই, এবং এই প্যানের স্কিনটা আমাদের কাছে নেই। তোমরা তো জানো আমাদেরকে ইউটিউবারদের মধ্যে কালেকশন ভার্সেস করা লাগে, তখন যে জেতার জন্য যত বেশি কালেকশন আইডিতে রাখা যায় তত বেশি কালেকশন নেওয়া লাগে, যার কারণে এই প্যানটাকেও আমরা বাদ রাখবো না, এই প্যানটাও আমরা নিয়ে নিব। কিন্তু এই প্যানটা নেওয়ার জন্য, এই সিম্পল প্যানটা নেওয়ার জন্য ভাই আমাদের কতগুলো ডায়মন্ড যে খরচ করা লাগবে দেখো। আর এই স্কাই উইং এইটা তো আমাদেরকে নরমাল ভাবে দিবেই না, অনেকগুলো ডায়মন্ড আমাদের খরচ করা লাগবে। তো চলো গাইস বেজেস কেনা শুরু করে দেই আমরা। প্রথমে একটা ডিসকাউন্ট আমরা পেয়ে গিয়েছি 600 টোকেন দিয়ে। আমাদেরকে কয়টা বেজেস দিবে? এই যে 600 টোকেন একটা বেজেস দিয়ে দিল, 5000 বেজেস দিয়ে দিয়েছে। দেখা যাক গাইস 5000 বেজেস একসাথে আমরা ক্লেম করে ফেলেছি, এন্ড কিচ্ছু দেয়নি ভাই। দেখছো নি 600 টোকেন পুরোপুরি ওয়েস্ট। এবার আমরা এই দেখো এখানে 100টা বেজেস কিনবো। 100টা বেজেসের জন্য আমাদের 1800 ডায়মন্ডের মতো লাগলো। দেখা যাক তারপরে আমরা কিছু পাই কিনা, রেয়ার কিছু হবে। তারপরেও দেয়নি, 1800 ডায়মন্ড ওয়েস্ট। তার মানে বুঝতেছো ভাই আমাদের কতগুলো ডায়মন্ড আজকে খরচ হতে যাচ্ছে, শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে গেমের ভিতরে এই জিনিসটা কেমন লাগে, কতগুলো ডায়মন্ড আজকে যে খরচ হবে। এর জন্য হইলো ভিডিওটা তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিও ভাই। আরো বেজেস কিনে ফেললাম আমরা। আর ও প্যানের স্কিনটা পেয়ে গেছি। এই প্যানের স্কিনটাই কিন্তু আমরা নিতে যাচ্ছিলাম, এন্ড সেটা আমরা পেয়েও গিয়েছি। লেটস গো। আবার আমরা আরো 100টা বেজেসের জন্য 2000 ডায়মন্ড খরচ করতেছি। এগুলো সবগুলো একসাথে ক্লেম করে ফেললাম, কিন্তু কিচ্ছু দিল না ভাই রে ভাই। 2000 করে ডায়মন্ড খরচ করলাম, তারপরেও কিচ্ছু দিল না। 200টা বেজেস একসাথে নিতেছি, 4000 ডায়মন্ড একসাথে খরচ করতেছি। এইবার তো কিছু দিয়ে দাও ভাই প্লিজ। দেয়নি। ও এইটা দিছে, এটা আমাদের কাছে ছিল না, কিন্তু এইটা কি ভাই? এই 4000 ডায়মন্ড তো এটাই দিয়ে দেওয়া উচিত ছিল। চলো আবারও আমরা খরচ করব। এবার 100 বেজেস কিনবো 2000 ডায়মন্ড দিয়ে। এবার তো দিয়ে দাও প্লিজ, জাহাজটা দিয়ে দাও। দিছে। লেটস গো ভাই। আমি আরো ভাবছিলাম আরো কত বেশি ডায়মন্ড খরচ হবে, কিন্তু না, দিয়ে দিয়েছে। ফাইনালি গাইস আমরা স্কাই উইংটা পেয়ে গেছি। এই দেখো ভোল্টে যদি যাই, কালেকশনে যদি যাই, এই যে আমাদের স্কাই উইংটা। লেটস গো, নতুন স্কাই উইং। এইরকম আরেকটা স্কাই উইং কিন্তু এর আগে মনে হয় দিয়েছিল না? না, এই রকমের দিয়েছিল, তারপরে যে হচ্ছে এই রকমের দিয়েছিল, কিন্তু আমার তো মনে হচ্ছিল যে ওই রকমেরও একটা স্কাই উইং দিয়েছিল। যে এইটা নাকি না? এই যে আমি বলতেছিলাম না যে এইরকম একটা স্কাই উইং দিয়েছিল। এইটাও পাইরেটের জাহাজ, এইটাও কিন্তু পাইরেটের জাহাজ। এইটা খালি সোনালী কালারের, আর ওইটারে লাল কালার বানায় আরেকবার দিয়ে দিছে। কি খারাপ দেখছো নি? খালি কোন রকমের হালকার উপর ঝাপসা কালার চেঞ্জ করে একটু ডিজাইন চেঞ্জ করছে, এতেই বানিয়ে দিছে রেয়ার ভাই। এর জন্যই কতগুলো ডায়মন্ড আমাদের খরচ হলো। তোমরা আমাকে জানিয়ে দিও তো টোটাল মিলে কত ডায়মন্ড আমরা আজকে খরচ করলাম। এবং শুধু তাই নয়, আজকে একটা গেম প্লেও করবো, তাও আবার অনলি এক গুলি শটগানের গেম। বহুত দিন ধরে এক গুলি শটগান চালানোই হইতেছে না, একেবারে নুবরা হয়ে গিয়েছে। তো চলো এই নতুন স্কাই উইংটা নিয়ে অনলি এক গুলি শটগানের একটা গেম প্লে করে আসা যাক। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। রে ভাই, এই দেখো ভাই নতুন স্কাই উইং। ওই দেখো বড় জাহাজটা, আর ওইটার পাশে ছোট্ট জাহাজটা। এক আর দুইটা সেম টু সেম দেখতে, কিন্তু একটার ভিতরে পার্সোনালি আমি বসে আছি ভাই। দেখো না স্কাই উইংটা কিরকম দেখতে, দেখো না ভাই। এন্ড স্কাই উইংটা নিয়ে আমরা নামতেছি। ওরে জোস ভাই। ব্রেকের আরো একটা ম্যাচে এই নতুন স্কাই উইংটা নিয়ে আমরা নেমে যাচ্ছি পিকে। দেখো না ভাই দেখতে কেমন লাগতেছে, পুরো একটা জাহাজ দিয়ে নেমে যেতেছি। দেখো না ওরে জোস মনে হইতেছে যেই প্লেনে করে আমরা এসেছিলাম ওই প্লেনটাকে ছোট বানিয়ে ওইটারে নিয়ে
নেমে গিয়েছি। আজকে আমরা করতে আছি অনলি এক গুলি শটগানের চ্যালেঞ্জ। তার মানে যতক্ষণ পর্যন্ত এক গুলি শটগান আমাদের কপালে না ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত দৌড়ের উপর উষ্টা আমাদের খাওয়া লাগবে। দেখো ভাই অন্যান্য টাইমে দেখছো নি মাইর অলরেডি শুরু করে দিয়েছে। দেখো ভাই অন্যান্য টাইমে কিন্তু বইরা আমাদেরকে এক গুলি শটগান দাও, তো এইবারও দিও ভাই আমাদেরকে এক গুলি শটগানটা আগেই। মানে অন্যান্য টাইমে যখনই আমি অন্য গানের চ্যালেঞ্জ করতে যাই না, এই এক গুলি শটগানটা আমাদেরকে পাওয়া লাগবেই। এক গুলি শটগানটা প্রত্যেকবার আমাদেরকে এমনি দিয়ে দেয়, কিন্তু এখন দেখো এখন দেবে না। এখানে লেভেল 3 এর একটা বেস্ট রয়েছে, এক গুলি শটগান না দেখে এটা অন্তত নিয়ে নিই আমরা তাড়াতাড়ি করে। এক গুলি শটগান এই চিপার মধ্যে কি তুমি রয়েছে? না তুমি নেই ভাই। কোন স্পেসিফিক গানের চ্যালেঞ্জের টাইমে পিকের ভিতরে ঢুকতেই ভয় লাগে ওই গানটা ছাড়া। তারপরেও গাইস ঢুকতেছি, দরকার হলে সাইড দিয়ে কোপায় মারবো। দেখো ভাই এদিকে আইসো না, সাইড দিয়ে কোপায় মারবো, কিন্তু আগে থেকে বলে রাখলাম চান্দু প্লিজ আইসো না ভাই। ভাগ তাড়াতাড়ি করে ভাগ। এক গুলি শটগান আমরা পাইনি। চান্দু আমার পিছনে জেলে বেলা দৌড়টা দিয়েছে ভাই। ও আইসে পড়ছে ওরে বাইরও দিতেছে বলে। চান্দুরে সত্যিই মনে হয় এই সাইডটা দিয়ে মারা লাগবে। কিরে এদিকে এবং ঘুরতেছে কেন? ও আচ্ছা স্ক্যানার। আমি বলি হেলিকপ্টার করে ঘুরতেছিল কি আবার? আরে আইসা পড়ছে চান্দু, আইসা পড়ছে বলে। ভাই দেখো আমি চাইতেছি না তোমাকে বাবা করে মাইটটা দিতে, সাইড দিয়ে আমি মাইট দিতে চাইতেছি না। কেন তুমি আমার পিছনে উঠে পড়ে লাগছো? আপাতত চান্দুরে কোন রকমে হারিয়ে দিয়েছি গাইস। খারাপে এখনো পর্যন্ত আমাকে খুঁজে বেড়াইতেছে। কেন এক গুলি শটগানটার উপরেই ঠাড়া বললো? তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানো যে এক গুলি শটগান অন্যান্য চ্যালেঞ্জের টাইমে কিভাবে করে কিরকম করে পাই আমরা। গাইস ঘন্টা খানেক হয়ে গেল এক গুলি শটগান আমরা খুঁজতেছি, জোনের বাইরে এসে পড়েছি। কত দূরে দেখো, তারপরেও আমাদের কপালে জুটলো না এই এক গুলি শটগানটা। অলমোস্ট লাস্ট জোনের দিকে আমরা এসে পড়েছি। 15 জন আর মাত্র অ্যালাইভ রয়েছে, 14 জন অ্যালাইভ রয়েছে। তারপরেও ভাই আমরা পাইলাম না এক গুলি শটগান। কোন একটা এনিমি রেসে দেখবো যে এক গুলি শটগান চালাইতেছে, ওইটারে সাইড দিয়ে মাইরা যে এক গুলি শটগানটা নিব, তাও দেখলাম না। মানে এক গুলি শটগানের উপর ঠাড়া পড়ছে কেন? কারণ আমি ওটা চ্যালেঞ্জ করার জন্য এসেছি। মানে আমার কাছে কিন্তু গাড়ির ক্যারেক্টারও ছিল না, তারপরে আমি চালাইতেছিলাম এতক্ষণ ধরে রিক্সা। আরে ভাই জোনের বাইরে তোমরা কি করতেছো এগুলো? দাঁড়াও তো গাইস, এই চান্দুদার লুট বক্সে একটু দেখি এগুলি শটগান বাগারা আছে কিনা। ওরে ভাই বলছে ক্যামেরা বাইরে না মাইরাও বলছে বলে। আর আমার কাছে তো গাড়ির ক্যারেক্টারও ছিল না গাই। কি করবো দেখো, এদের একটার কাছেও আবার এক গুলি শটগান নাই। মানে সবগুলোর উপর ঠাড়া পয়ড়া পয়সা আছে। লাস্ট জোনের দিকে এসে পড়েছি আমরা, আবারও কিন্তু ওই স্কাই উইংটা নিয়েই নামতেছি, কিন্তু এক গুলি শটগানটা খুঁজেই পাইলাম না। আমিও দেখতে চাইতেছি, একটা লাস্ট জোন পর্যন্ত যেও দেখতে চাইতেছি যে এক গুলি শটগান শেষ পর্যন্ত কি আমরা খুঁজে পাই কিনা। এর একটা মনসার ট্রাক রয়েছে, চান্দু তুমি মনসার ট্রাকটা ফালাই দিতা, তাহলে আমি একটু মনসার ট্রাকের উপরে উঠে পয়সা থাকতাম। চান্দু প্লিজ আমাকে একটু মাইরাই ফেলছে বলে ভাই। মনসার ট্রাকটাই উঠে একটু ঘোরাঘুরির ধান্দায় ছিলাম, মাইরাই ফেলছে। একটা ম্যাচের ভিতরে আধা ঘন্টা ঘোরাঘুরির পরেও যদি এক গুলি শটগানটা একটা সিঙ্গেল এক গুলি শটগান না পাই তাইলে কেমন লাগে বলো তো? চলো গাইস আরো একটা ম্যাচ শুরু করা যাক, কিন্তু এবার নরমাল না, এবার সোলোতে না, এবার সোলো ভার্সেস ডুওতে। এক গুলি শটগান দিয়ে সোলো ভার্সেস ডুওতে খেলবো ভাই। সোলো র্যাঙ্কে ভাগের উপর ঠাড়া পড়ার জন্য আমরা স্টার্ট করে দিয়েছি সোলো ভার্সেস ডুও এন্ড ইউ। মানে আরেকটু ভাগের উপর ঠাড়া যেন এক্সট্রা লেভেলে। ওরে ভাই এক গুলি শটগান বলে পেয়ে গেছি। কিরে হোয়াট দ্য হেক চান্দু তুমি কেডা? ওই চান্দুরা এক গুলি শটগান তো পেয়ে গেছি রে, এবার খেলা হবে। ওরে ভাই ভাই কত তাড়াতাড়ি এক গুলি শটগান পেয়ে গেছি দেখছো নি ভাই। আর চান্দু তুমি আরেকটা খাও না, আরেকটা খাও ভাই। চান্দু তুমি আরেকটা খাইলে না কেন বলো তো? এক গুলি শটগান পেয়ে গেছি এত বছর পরে। গুলি শেষ, এমো শেষ ভাই। ভাগো এমো কেন শেষ হয়ে গেল ভাই? মাত্র তো খেলা শুরু করেছে, এই টাইমে এমো কেন শেষ হয়ে গেল? এনিমি একটা আমার পিছনে পড়ছে, উড়ি মাইরা ফেলছে। মাত্র এক গুলি শটগানটা পাইলাম ভাই। জি ভাই এই সিরিজ সামনের দিকেই দেখো এমোর বক্সটাও ছিল। আরে আরে ভাই না গাইস, আজকে না কপালের উপর এক্সট্রা ঠাড়া পড়ে আছে, আমরা সোলোই খেলবো। দাঁড়াও আরো একটি বারের জন্য এই বড় জাহাজটাকে নিয়ে নেমে গিয়েছি পিকে এন্ড ইউ। সোলোতে রয়েছি আমরা, রিভাইভ পয়েন্টের অপশন নেই। একটু আগে একবার নেমেছিলাম আমরা, কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে নামার সাথে সাথে, যার কারণে আমরা ইন্ট্রোই শুরু করলাম একবার মরার পরে। আপনার চান্দু বাইরন আর ওয়ান টাইম লেগে যাবে তো। এখানে পাইছি, ওরে পাইছি এক গুলি শটগান পেয়ে গেছি রে। এখানে এক চান্দু আসতেছে আমাকে মারার জন্য, এন্ড চান্দু তোমার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। হ্যালো আরেকটা এই তো থ্যাংক ইউ ভাই। ফাইনালি গাইস আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত এক গুলি শটগানটা। এত অত্যাচার পরে, এতগুলা মাইর খাওয়ার পরে কি মনে হয় গাইস এবার কি আরো মাইর আমরা খাবো, নাকি এবার ফাইনালি আমরা মাইর দিতে আছি? এইদিকে এক চান্দু মেডকিট কেন নিচ্ছ বলো তো? আরেকটা ওর থ্যাংক ইউ ভাই। লেভেল 3 এর ভেস্টটা নিয়ে নেই, কারণ ঘটনা ঘটতেই আছে গাইস। খালি এনিমিদেরকে মাইট দেওয়ার উপরে রাখা লাগবে। ওরে চান্দু এনিমিদেরকে মাইট দেওয়ার উপরে রাখা লাগবে বলছি। চান্দু দেখে আমারে মাইট দিতেছে। আল্লাহ ভাই একটা দুটো। আরে
কিরে আমার নেটে প্রবলেম নাকি? ওরে ভাই খেলা মারছি মানে আমাদের ক্যারেক্টারের উপর ক্লিক করছি অনেকক্ষণ আগে, কিন্তু তার আধা ঘন্টা পরে যে হচ্ছে ক্যারেক্টার স্কিল ইউজ হইলো। ওই পাশে দিকে আরেকটা ফাইট করতেছে, তাড়াতাড়ি করে চলো ভাই। আমি এই চান্দু মনে কর্ড গান ইউজ করতেছে না, আওয়াজ শুনে মনে হলো যে কর্ড গান ইউজ করতেছে। খারাপে এটা একটু মেরে দেই দেখি খারাপে এখানে রয়েছে কিনা। ও চান্দু তুমি এখানে, তোমার আমি আর উল্টা ওইদিকে খুঁজতেছি। আর থ্যাংক ইউ। এদিকে কার দিকে তাকিয়ে আছিলা তুমি? কিন্তু এখানে কোনো না কোনো এনিমি তো রয়েছে যার দিকে এই খারাপে তাকিয়েছিল। ওই এনিমিটা আবার পাইতেছি না কেন? চান্দু সারপ্রাইজ দেওয়ার জন্য পয়সা ছিল খারাপে, এই চান্দুকে তো আমি উল্টা সারপ্রাইজ দেব। যাই বলো না কেন খারাপে মায়ের কিন্তু দিচ্ছে সেই লেভেলে। চান্দু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বসেছিল, আমি উল্টা সারপ্রাইজ অলমোস্ট দিয়ে দিয়েছিলাম, তারপর পরে আবার আমাকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে খারাপে। হ্যালো ভাই, রে গুলু মারে, গুলু লাগতে চায় না কেন? এদিক দিয়ে ঢুকে গেছি ভাই, দেখো গুলু ফুটে যাবে ভাই। আল্লাহ ওরা চান্দু তুমি আবার কেনা, তুমি আবার কেনা? আরে গুলি লাগে না কেন? একটা টমেটো পেয়ে গিয়েছি গাইস। রে 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 খারাপ আবার এদিকে কেন আসতেছে? চান্দু তুমি ওকং আগে ফুটাবো তোমার। চান্দু ঘুরে আসতেছে রে, ঘুরে আসতেছে খারাপে। আরে ঘুরে আসতেছে না, ঘুরে ভাগতেছে। চান্দু তুমি ভাগতেছো কেন? ইয়া বলো আগে একটা। আরে দেখছো নি আমি ক্লিক করতেছি অনেকক্ষণ আগে, কিন্তু আবার ক্লিক করতেছে অনেকক্ষণ পরে ভাই। ক্যারেক্টারে ক্লিক এতক্ষণ পরে পড়তেছে কেন? নেটওয়ার্কে ইস্যু করতেছে গাইস আজকে। আরেকটা এনিমির আওয়াজ পাইতেছি গাইস, এই যে এই জায়গাটা আরেকটা এনিমির আওয়াজ পাইতেছি। পাইছি খারাপ রে, তাই তো বলি ভাই আওয়াজ পাইতেছি, চান্দুরে পাইতেছি না কেন? আব্বে চান্দু আমার ল্যান্ডমাইন ফাটানোর ধান্দায় রয়েছে ভাই। হ্যালো এই তো পাইছি খারাপ রে। একটা মারছি, আরেকটা দুটো মাইরা দিছি, আরেকটা যদি না লাগে ভাই খেলা বাইরেই মাইরা ফেলছি ভাই। এখানে একটু ক্যারেক্টার স্কিলটা ইউজ করে দেখি তো আগে পিছে কেউ কি রয়েছে। না, পুরো পিকটা খালি করে দিয়েছি ভাই। আর দেখো না 7টা কিল করে ফেলেছি অলরেডি। গাইস আমাদের ওয়াইফাই সমস্যা ছিল, আমরা ওয়াইফাই মাত্র চেঞ্জ করলাম, এখন আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এক চান্দুকে অলরেডি দৌড়ানি দিয়েছি, আপনার চান্দু উড়াল দিয়েছে দেখে। আরে আমিও কি ওর পিছনে পিছনে উড়াল দিব? এটা খুবই খারাপ একটা জিনিস, কিন্তু তারপরও চলো দেয়া যাক। চান্দু তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছো? খারাপ সত্যি তো আমার জন্য অপেক্ষা করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খারাপ যে দৌড়টা মেরেছে গাইস। চান্দু আবার এখানে দাঁড়িয়ে আসো কেন? কার দিকে জুম করতেছিল তুমি? হ্যালো ভাই, এদিক দিয়ে তো ক্যারেক্টার মেরে তোমাকে মেরে ফেলবো। আরে লেটস গো ভাই। খারাপের কাছে এডব্লিউএম ছিল, তাই তো বলি জুম ক্যান করতেছে। 8টা কিল অলরেডি করে ফেলেছি। এলাইভ দেখো 7 জন রয়েছে, আর এর মধ্যে থেকে বেশিরভাগই চালাইতেছে গাড়ি। ওরা এখানে কি একটা গেঞ্জাম চলতেছে নাকি? একটু মির্জাপুর ওরে 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 একটা ঠেলা কি? আরে না মারতে পারিনি রে। এখানে আরেকটাই বলে ভাই এভাবে করে ঠেলাটা এটারও মারতে পারিনি ভাই। এটা আবার মারতেছিল কি জানি, হচ্ছে মেডকিট মারতেছিল আর কি। চান্দু আমার গাড়ির মধ্যে আগুন লাগাই দিছে। চান্দু এই চিপার ভিতরে কি কেউ রয়েছে? গাড়ির ভিতরে কি কেউ রয়েছে? ওরে চান্দু সত্যি তো গাড়ির ভিতরে বসে আছে এক খারাপে। চান্দু ফ্রিজ লাগা দিছি। আরে পিছন দিয়ে বলে ঠেলা মারে খারাপে। উঠবা, থ্যাংক ইউ ভাই। আমার গাড়ির মধ্যে এক খারাপে উঠে গেছে গাইস, দেখো মানে কি চলতেছে। ওরে কার জানি গাড়ি ফুটে গেল মনে হইলো এদিকে। ওরে গঞ্জাম তো এখানে আরেকটা লেগে যাবে রে। ওরা 2 জন বলে মনস্টার ট্রাকে উঠে গেছে। আমার মনস্টার ট্রাকেও 2 জন, এই খারাপ আর মনস্টার ট্রাকেও 2 জন গাইস। আর আমি তখন ধরে ভাবতেছিলাম আমার খারাপ ওয়াইফাই এর ছিল এতক্ষণ কানেকশন, মেবি ওইটার জন্য। চান্দু আরেকটা আবে মরেনি তো। ওরে ভাই কয়টা বললাম দেখছো নি? চান্দু তুমি এভাবে করে ঠেলা ঠুলা মাইরো না, আমি আপাতত তোমারটাই বসে পড়ি। আরে জোস ভাই, এতক্ষণ আমি চালাইতেছিলাম ও বসে ছিল, এখন ও চালাইতেছে আমি বসে পড়েছি। তো যেটা বলতেছিলাম, আমি তখন ভাবতেছিলাম নেটে মনে হয় ইস্যু নাই, কিন্তু এখন ভালো ওয়াইফাই সুইচ করেছি, কিন্তু তারপরে মনে হইতেছে একটু একটু নেটে ইস্যু রয়েছে। আচ্ছা টোটাল মিলে অ্যালাইভ রয়েছে 5 জন। ওই গাড়িতে 2 জন, আমাদের গাড়িতে 2 জন। তাইলে আরেক চান্দু কোথায়? সিঙ্গেল পাবলিকটা কোনে? নাকি ওই গাড়িতে 3 জন রে? একজন নামছে নাকি? না না নামেনি তো এখনো পর্যন্ত। ওই গাড়িতে মনে হয় 3 জন, কারণ আমাদের গাড়িতে তো আপাতত 2 জন দেখতেছি, এবং আশেপাশে আর কোথাও এনিমিও দেখতেছি না। চান্দু তোমাদের গাড়িতে কয়জন একটু যদি বলতে? এই টাওয়ারের উপরে না, এখানেও তো কোনো এনিমি নেই। চান্দু দেখি তো, দাঁড়াও তো। না তোমার গাড়িতে তো 2 জন, তাইলে আরেকজন কই? কিরে ভাই টোটাল মিলিয়ে 5 জন লাইভ রয়েছে। ওদের গাড়িতে 2 জন, আমাদের গাড়িতে 2 জন, তো আরেকজন কোথায়? ভূতরা জিনিসপাতি করতেছো তো এখানে, আবার কেমন কথাবার্তা? এই যে এই টাওয়ারেও তো নয়, এই গাছের এখানেও তো নয়। গাইস দেখো ওর গাড়িতে 2 জন, আমার গাড়িতে 2 জন, তাইলে আরেকজন কই ভাই? আব্বা উল্টা গেছে বলে। গাড়ি ঠিক মতো চালাও, নইলে আমার গাড়িটা দাও। দুটার একটাও করতেছো না চান্দু। গাড়িতে কতগুলা করে অ্যাক্সিডেন্ট করাইতেছো ভাই। ওই তো নামছে, এক খারাপে নেমেও গেছে ভাই। ওরে খারাপে নামছে নাইমা আবার দেখো ওই টাওয়ারে ওইটাও গেছে ভাই। এই চান্দুকে কি মাইকটা দিতে পারবো? না 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 থাক, আমি এই গাড়িটা নিয়ে নেই আপাতত। আমাদের গাড়িতে একজন আপাতত বইসা আছে, যেই চান্দু বইসা তো আছে আর কোনো নড়াচড়ার নাম নিচ্ছে না। আরেকটা রয়েছে এই টাওয়ারের মধ্যে। কাজ করি, যেইটা আমাদের সাথে বসে রয়েছে এই চান্দু তো নড়াচড়া করতেছে না। আরে আবার বলে আরেকটা মনস্টার নামাইছে ভাই। তো যেহেতু এই চান্দু নড়াচড়া করতেছে না, তো আমি না এই টাওয়ারে উঠবো। উঠার পরে যে এই চান্দুর মাথার মধ্যে একটা টুকি মারবো রে। লেটস গো ভাই। আরো 4 জন লাইভ রয়েছে, আমি একজনে, এই চান্দুরা 2 জন, তাইলে যে বাকি আরেকজন কোন জায়গায় বলো তো? চান্দুরা 2 জন একসাথে হও। আচ্ছা তুমি আমার সাথে টিম আপ করার ধান্দায় আছো নাকি? এটার পারফেক্ট টমেটোটা মেরে দিয়েছি ভাই, একটা মেডকিট মেরে। আরে চান্দু গাড়িতে উঠে গেছো তোমরা? চান্দু এইটার একটা, এটা তো টিম আপ করতেছে, তার মানে এইটার ঠুয়াটা মারবো। আরে
না আমার টিমা পাবলিকটা মারো না ভাই। আরে না 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 তোমারে মারা যাবে না তো। কিন্তু ভাই আরেকজন কই? গাইস লাস্ট জোন, মাত্র 2 জন আমরা রয়েছি কিন্তু আরেকজন নাই ভাই। 3 জন টোটাল মিলে অ্যালাইভ, লাস্ট 2 জন আমরা রয়েছি। কেমনে ভাই 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 ভাই, আরেকজন কই? আরেকজন কই? 2 জনে আমরা মরে গেছি। লাস্ট জনে 2 জনে মরে গেছি। ওপে আর মাটির নিচের পাবলিক বলে বুইয়া করে ফেলেছে। ছি ভাই, এটা কোনো কথা? তাই তো বলতেছিলাম ভাই, লাস্ট জনে আরেকজন পাবলিক কোন জায়গায়? খারাপ মাটির নিচে ঢুকার ট্রিক ব্যবহার করে ফুইয়াটা নিয়ে নিল ভাই। জোন পুশ করে ফুইয়াটা নিয়ে নিল। ছি ভাই, আমারও মনে সন্দেহ হইতেছিল যেহেতু এক খারাপে পাইতেছি না, তার মানে খারাপে মাটির নিচে। আচ্ছা মাটির নিচে যদি কোনো এনিমি থাকে এবং ওই খারাপে যদি জোনের ক্যারেক্টার নিয়ে আসে, তাইলে তো আমাদের জেতার কোনো চান্সই নাই না। ওরে ভাই কি বুদ্ধি দেখছো নি? যে গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যে ট্রিক আমরা করি সেই ট্রিক আমাদের উপর ব্যবহার করে ফুইয়া আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। তো এই উপলক্ষে হইলো তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসম মাটির নিচের ভিডিওতে। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।